উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী পানিতর গ্রামে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ির দুর্গাপুজো ৪৫১ বছরে পা দিয়েছে। ইছামতির পারে অবস্থিত এই পুজো দুই বাংলার মানুষের মিলনক্ষেত্র, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে উঠেছে। জমিদারি প্রথা উঠে গেলেও এই পুজো এখন বারোয়ারি আকারে হিন্দু মুসলিম সকলের অংশগ্রহণে পরিচালিত হয়। পুজোর সময় ওপার বাংলা থেকে বহু দর্শনার্থী এই ঐতিহাসিক বাড়ির পুজো দেখতে আসেন। পুজোর প্রতিটি দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভুরিভোজের মাধ্যমে পালিত হয়, যেখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে অংশ নেন। উদ্যোক্তাদের মধ্যে প্রলয় মুখার্জি ও আবু তালেব মোল্লার বক্তব্য, এখানে ধর্মের ভেদাভেদ নেই, সবাই মিলে হয়ে এই উৎসব পালন করি। স্থানীয় প্রশাসন এবং গ্রামবাসীদের দাবি, ভবিষ্যতে এই পুজোকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক, যেখানে সাহিত্যপ্রেমী মানুষ ঐতিহাসিক ঐতিহ্যকে উপভোগ করতে পারবেন। দেখুন, আমাদের এই পানিতরে যে জায়গায় এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পানিতর ধনির ঘর। এখানে পুজো প্রায় ৪৫১ বছর এবার পূর্ণ হচ্ছে। ৪৫১ বছর পুজো হচ্ছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিজড়িত গ্রাম। এখানে ওনার বসত বাড়ি ছিল এখানেই। পরবর্তীকালে ওনার ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় ওনারা সপরিবারে এখান থেকে চলে যান বনগ্রামে। পরবর্তীকালে বিভূতিভূষণ মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং তিনি সেই সূত্রে এখানে আসতেন, যাতায়াত করতেন। পরবর্তীকালে এখানে ওনার বিবাহ হয়, গৌরী দেবীর সঙ্গে শহীদ বিবাহ হয়। পুজোকে ঘিরে কি উন্মাদনা? পুজোকে ঘিরে এখানে যে প্রতি বছর এখানে পুজো হয়, আমাদের একদম বাংলাদেশের প্রান্তিক আমরা মানুষ এখানে বসবাস করি। বাংলাদেশে প্রচুর মানুষ পাসপোর্টে, ভারতবর্ষের শেষ সীমান্তে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে আসে এই পুজোর উপলক্ষে। তারা সহযোগিতা করে, এখানে দেখেন। বিশেষ করে আমাদের সপ্তমী অষ্টমীর দিন একটা মহাভোজ হয়। অষ্টমীর দিন ভজরাম হয়, খিচুড়ি সঙ্গে বা সবজি মিষ্টি। সব সম্প্রদায়, হিন্দু মুসলিম সব সম্প্রদায় মানুষ এখানে সহযোগিতা করেন এবং তারা আসেন, আনন্দ করেন। এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করা হয়, কোনো ভিন্নভাবে কিছু করা হয় না। এটা বরাবরের জন্য। এখানে ওই সাংস্কৃতিক বলতে একটু নৃত্য হয়, আমাদের কবিতা আবৃত্তি হয়, তারপরে আপনার ধরুন গোয়াজুলাইক হয়, আপনার চেয়ার সেটিং হয়, মেয়েরা করে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এগুলো অনুষ্ঠানগুলো করে। প্রতিদিনে একটা না একটা অনুষ্ঠান আমাদের থাকে, প্রত্যেক দিনই। এখন এই জিনিসটা আমাদের এই ইটিন্ডা পানিতর অঞ্চল প্লাস গাছা আকারপুর অঞ্চল, দুই অঞ্চলের মানুষ পাশাপাশি আমরা একসঙ্গেই চলি, হিন্দু মুসলিম সবাই মিলে। এখানে ইটিন্ডা পানিতর অঞ্চলের শরীফুল মণ্ডল মহাশয় এবং গাছা আকারপুর পঞ্চায়েতের শফিকুল মহাশয়, ওনারা থেকে এই পুজোটাকে খুব তত্ত্বাবধানে রাখেন। আমরা সঙ্গে সহযোগিতা করি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার অনুপ্রেরণায় যে ৮৫,০০০ টাকা অনুদান সেটা আমরা পাই। আমাদের সপ্তর্ষি ব্যানার্জি বিধায়ক, উনি এটা সহযোগিতা করেন আমাদের এখানে। উনিও আসেন আমাদের এখানে পুজোতেই, উনিও আসেন। এখানে ভীষণভাবে আমরা এনজয় করি, আনন্দ করি এবং সমস্ত জায়গার মানুষ, বসিরহাট থেকে শুরু করে আদার্স কলকাতা থেকে শুরু করে সব জায়গার মানুষ এখানে আসেন। গ্রামের সব মানুষ তো থাকে না, তারা এই পুজোর ছুটি কাটানোর জন্য গ্রামেই আসেন, এখানে মানে নিঃশ্বাস প্রশ্বাসটা ভালো নেওয়ার জন্য, যেহেতু একটা পরিবেশ ভালো পরিবেশ, সেই কারণের জন্য। আমার নাম প্রলয় মুখার্জি। আকর্ষণ বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন সংস্কৃতি প্রেমিক মানুষ। এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে বাংলার অনেকগুলো, বাংলা কেন ভাড়া ভারতবর্ষের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা, পথের পাঁচালী বলেন, ইছামতি নদী বলেন, চাঁদের হাট বলেন, অনেক সংস্কৃতির মধ্যে দিয়ে জড়িত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে দীর্ঘদিন ধরে আমরা বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে দিয়ে এখানে দুর্গাপুজো উৎসব হয়। এখানে ওপার বাংলা এপার বাংলার মানুষ এখানে খুব আনন্দ সহিত খুব একটা জাঁকজমক হয় এখানে দুর্গাপুজোটা হয়। আমরা সবাই সেই দুর্গাপুজোটা উপভোগ করি। আমরা বছরে শেষে যে দুর্গাপুজো পাই এটা খুব আমরা আনন্দ সহিত কাটাই। সম্প্রীতির একটা 100% সম্প্রীতির বাতাবরণ তো বটেই, আর পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শ্বশুর বাড়ি এখানে গৌরী দেবী, বকুল বাসল ছিল, সেই বকুল গাছটা এখনো আছে।
অতএব পানিতরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় থাকতো সে জায়গাটা এখনো উৎসবও আছে, আছে আছে। সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া বলতে ও মাঝে মাঝে আসে, খাওয়া দাওয়া হয়। পুজোর সময় একসঙ্গে বসে তো খাওয়া দাওয়া, হ্যাঁ হয়। কি কি খাওয়া দাওয়া হয় এখানে? এই সাধারণত নর্মাল যেগুলো ভেজ। হ্যাঁ। হয়। আপনার নাম? আমার নাম আবু তালেব গাজী।